সকালবেলা এখন যাচ্ছি মূর্তি নদীর ধারে, একটা টোটো পেয়ে গেছি 20 টাকা। ধূপজোড়া মোড় তো নাকি দাদা? মাতাবাড়ি মোড়। আচ্ছা, মাতাবাড়ি মোড় অব্দি টোটো করে যাচ্ছি 20 টাকা। ওখান থেকে একটু হেঁটে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে তাহলে টোটো পাওয়া যাবে। আচ্ছা, না হাঁটতে ভালো লাগে, হেঁটে হেঁটেও যাওয়া যাবে, খারাপ কিছু লাগবে না। চালসা থেকে মূর্তি নদী যাওয়ার রাস্তাটা দারুণ। দুদিকেই চা বাগানে ঘেরা, জঙ্গলের মধ্যে দিয়ে একদম ফাঁকা রাস্তা, আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লাটাগুড়ির দিকে। গুড মর্নিং ফ্রম মূর্তি। এখন বসে আছি মূর্তি নদীর চরে। আমি ছাড়া এখানে এখন কেউ নেই। নদীর চরে জল প্রায় নেই বললেই চলে। যেটুকু আছে তাতে শুধু পা ভেজানো যাবে। আমি বসেও আছি যেখান থেকে জল বয়ে যাচ্ছে তার মাঝখানে একটা পাথরের ওপর। কালকে গ্যাংটক থেকে চলে এসেছিলাম চালসাতে রিলায়েবল হোমস্টে বলে একটা হোমস্টেতে এখনও অবধি আছি। আজকে ব্রেকফাস্টের পর চলে যাব বিন্দুর দিকে। জানি না কতটা টাইম থাকবে, সন্ধ্যের সময় বাস আছে রিটার্ন করার। মার্চের মাঝামাঝি সময়, গায়ে এখনও এখানে সকালে জ্যাকেট দিয়ে থাকতে হচ্ছে, বেলার পর প্রচণ্ড গরম। প্রকৃতির সঙ্গে টাইম কাটানোর জন্যে পুরো জায়গাটাই অসাধারণ। চলুন একবার ঘুরে দেখে নিই মূর্তি নদীর চর। নদীর ওপারটাই হচ্ছে চাপড়ামারির জঙ্গল, আরো সোজা গেলে পড়বে গরুমারার জঙ্গল। পেছনে জঙ্গলের দিকে একটু গেছিলাম, স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে গেছিলাম, বললো সেফ যাওয়া। জঙ্গলের ভেতরে গিয়ে অনেক পাখির আওয়াজ শুনলাম, ডাক শুনলাম, তারাও একটু বিরক্ত হয়েছিল আমাকে দেখে। এবার রিটার্ন করার পালা। হোটেলে গিয়ে যদি টাইম থাকে চলে যাব বিন্দু। এই দাদাকে পেয়ে গেছি। দাদা এখানে টোটো রিজার্ভ করে বিভিন্ন সাইট সিনগুলো ঘোরান। দাদা একটু বলুন কি চার্জেস রয়েছে? এদিকে গাছবাড়ি হবে, আমরা একটা পয়েন্টে 300 টাকা করে নিয়ে যাই। আচ্ছা, গাছবাড়িতে পুষা হাতি দেখতে পাবা। আচ্ছা, আর এদিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আছে তিলাবাড়িতে, ওখানে মিউজিয়াম আছে আমাদের নেচারে, ঠিক আছে, ওখানটা নিয়ে যাই। আর টি গার্ডেন, আচ্ছা, এই 3টা পয়েন্ট। আমরা একটা পয়েন্টে 300 টাকা করে নিই, আপনি যদি 3টা পয়েন্ট করেন তো 500 টাকা দেবেন, 3টা করে নিয়ে আসবেন। আচ্ছা, আপনার টাইমও লাগবে ঘন্টাখানেক মতো, 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। আপনি যেমন টাইম নেবেন ওখানটা ওই সেইভাবে টাইম। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন আপনার নাম্বারটাও দিয়ে দিতে পারেন, তাহলে কেউ হলে হয়তো আপনার সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে পারবে। ঠিক আছে, নিয়ে নিন। হ্যাঁ বলুন। 8945882320। আচ্ছা, কেউ যদি আসতে চান, যদি টোটো করে ঘুরতে চান, এখানে দাদা আছে এখানে ঘুরিয়ে দেওয়ার জন্যে। এদিকে মালবাজারও যাই, মালবাজার ড্রপ করি। আচ্ছা, চালসা। আচ্ছা, তো যদি কেউ ট্রেনেও আসে, তাকে যদি পিক আপ করা থাকে তাহলে আপনি করে দিতে পারবেন। পিক আপও করতে যাবো মালবাজারে। মালবাজারে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাকে কন্ট্যাক্ট করো, নম্বরটা নিয়ে এসো। নিশ্চয়ই করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, শীতকালে দাদা বলছে এখানে পুরো হাতি ঘোরাঘুরি করে পুরো এই জায়গাটায়, তাই তো? সন্ধ্যেবেলা নাকি এখানে হাতি ঘোরাঘুরি করে এই জঙ্গলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হাতির পায়ের ছাপ আছে যেখানে দেখে নিন। এখানে হাতির পায়ের ছাপ কোনখানটা? ওই যে গর্তগুলো। আচ্ছা, ওই বড় বড় গর্তগুলো। আচ্ছা, এটা জুম করলে হয়তো দেখা যাবে। আচ্ছা, এই বড় গর্তগুলো হাতির পায়ের ছাপ। তাহলে এগুলো তো খুব বেশি দিন হয়নি। না, এই সিজনে হয় এটা। 23শে জানুয়ারি। আচ্ছা, এই সিজনেই? হ্যাঁ, এই সিজনে। আচ্ছা, এদিকে প্রায় আছে। হ্যাঁ, এইদিকে জঙ্গলটা একটু ঘন আছে। কিছুদিন আগে এই দোকানটা হাতিতে ভেঙে দিয়েছে। এই দোকানটাই তো নাকি? হ্যাঁ, বাবা।
এই সামনের রাস্তাটা হচ্ছে টিয়াবন ফরেস্ট নাকি? আচ্ছা, বেশ সুন্দর জায়গা কিন্তু এটা। আগের বারে তোমার এই রাস্তা দিয়ে এসেছিলাম লাটাগুড়িতে। লাটাগুড়িতে একদিন তোমার ছিলাম। এই রাস্তাতে হালকা যদি বৃষ্টি হতো, ওই পাখি, আচ্ছা। ওই দেখো কত বড় পাখি। ক্যামেরায় আসবে কি? কোথায় বলো তো? ওই তোরই। হ্যাঁ 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 হ্যাঁ, আরে বাবা, তারও এটা নেওয়া যাবে? দুর্দান্ত। ধনেশ পাখি বলে। ধনেশ পাখি না? দাঁড়াও, এটা জুম করলেও না খুব একটা ভালো আসবে না। হ্যাঁ, ক্যামেরা দরকার ছিল। এই উড়ে গেল। বাহ, হ্যাঁ হ্যাঁ, দুটো আছে। বাহ। বাতাবাড়ি মোড় থেকে মূর্তি নদী অবধি প্রচুর হোটেল আর রিসর্ট রয়েছে। চালসাতে গভর্নমেন্টের ইউথ হোস্টেলও আছে। গুগল করলে সবগুলোরই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর সিজন অনুযায়ী এখানকার হোটেল আর রিসর্টের রেটও ওঠানামা করে। মূর্তি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় ডুয়ার্সের বাকি জায়গাগুলো এই ট্রিপে আর ঘুরে দেখা সম্ভব হয়নি। এখান থেকেই আমি রিটার্ন করি শিলিগুড়ি। তবে নিউ মল জংশন থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন জার্নিটা ছিল অসাধারণ। সেই জার্নির সমস্ত ডিটেলস পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।